রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলে মৌদিদা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে নিয়ে চলে এলাম কুর্তির সেই হাতার ডিজাইন। তো হাতাটা আমি কিভাবে বানাই একটু ডিজাইন সহ সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আমি বলেইছিলাম হাতাটা আমি একটু বড় করব, যেহেতু আমি 3/4 স্লিভস করব, সেহেতু আমার হাতাটা অনেকটা ছোট হয়ে গেছিলো। তার জন্য আমি ভাবলাম যে আমার কাছে যেহেতু এরকম একটা নেট রয়েছে, তো সেহেতু আমি এই নেট ব্যবহার করে একটা হাতাতে নতুন ডিজাইন আনি। তো সেজন্যই আমি এরকমভাবে হাতাটা বানালাম এবং তোমাদের সাথে দেখো সেটা শেয়ার করে দিচ্ছি। ফার্স্টে আমি হাতার কাপড়টা নিয়ে নিয়েছি, তারপর দেখো আমি নেটটাকে এইভাবে জয়েন্ট করে দিচ্ছি। তো জয়েন্ট করে দেওয়ার পরে আমি কিভাবে কি করি তোমরা ভালো করে একটু লক্ষ্য করো, আশা করি বুঝতে পারবে। আর ফিনিশিং সহ সেলাই করাই আমি তোমাদের সাথে আজকে শেখাবো। তো দেখো আমি এই যে হাতার যে সেলাইটা করলাম, ওই যে সেলাইটা ছিল, যেহেতু আমার ডান দিকে নেট রয়েছে, সেহেতু আমি সেলাইয়ের যে এক্সট্রা অংশটা আমি কিন্তু এই যে ওপরে যে হাতাটা দেখতে পাচ্ছ ওই হাতার দিকে আমি ঘুরিয়ে নিয়েছি। না হলে আমি যদি নিচের দিকে অর্থাৎ নেট যেদিকে রয়েছে সেদিকে রাখতাম, তাহলে কি হতো, এক্সট্রা যে কাপড়টা ওটা কিন্তু দেখা যেত নেটের ওপর থেকে। সেহেতু তোমাদেরকে এই টিপসটা ভালো করে মাথায় রেখে তোমাদেরকে কাজ করতে হবে। আর এখানে দেখো আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, কারণ কি যেহেতু ভিতরে এক্সট্রা একটু কাপড় রয়েছে, সেহেতু সেটাকে যখন আমি ভেতরের দিকে ঘুরিয়ে দিলাম সেটার ওপর থেকে আরও একটা আমি চাপ সেলাই দিয়ে দিলাম, যাতে ওই হাতার যে এক্সট্রা কাপড়টা নিচের দিকে মানে অর্থাৎ নেটের দিকে বেরিয়ে না আসে। এবার নিচেও আমি একটা কাপড় জয়েন্ট করব। তো দেখে নাও, এখানে আমি আগে নেটের ওপরে এই কাপড়টা উল্টো দিক করে রেখে নিয়েছি, তারপরে কিন্তু আমি পিন দিয়ে সেট করে নিচ্ছি। হাতার মুখটা যেহেতু নিচের দিকে থাকবে, সেহেতু আমি এরকমভাবে রেখে পিনটা দিয়ে সেট করলাম। এটাও আগে আমি সোজা করে সেলাই করে নেব। তো সোজা করে সেলাই করে নেওয়ার পরে তারপরে আবার আমি চাপ সেলাই দেবো। এখানেও একটা টিপস রয়েছে যেটা আমি সেলাই করতে করতে তোমাদের সাথে শেয়ার করব। তো এই হাতার ডিজাইনটা যে দেখছো, এটা একটা কুর্তির হাতা। তো কুর্তির ডিজাইনটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, কিভাবে আমি কুর্তিটা বানালাম। তোমরা যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। তো এবারে পিনটা আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে তারপর দেখো ওই যে জয়েন্ট মুখটা যেটা রয়েছে সেটা কিন্তু আমি এবারে এই ফেব্রিকের দিকে রাখবো। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে ওই কাপড়টা ওটা কিন্তু আমি নিচের দিকে অর্থাৎ যেদিকে মানে হাতার যে ফেব্রিকটা রয়েছে সেই দিকে আমি রেখে দেব। রেখে দেওয়ার পর আবার একটা চাপ সেলাই দেব। এটা কিন্তু চাপ সেলাইটা আমি মেন ফেব্রিক যেটা রয়েছে প্রিন্টেড ওটার ওপর থেকে দিচ্ছি। তো নেটের ওপর থেকে কোনো চাপ সেলাই দিচ্ছি না, ওপরে কিংবা নিচে কোনো অংশে কিন্তু নেটের ওপর থেকে আমি চাপ সেলাই দিচ্ছি না, টোটালি মেন ফেব্রিকের ওপর থেকেই চাপ সেলাইটা দিচ্ছি। তো সুন্দর করে আগে চাপ সেলাই দিয়ে নিলেই আমার হাতার কাজটা একেবারে কমপ্লিট। তো এই হাতার ডিজাইনটা তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর ভালো যদি লেগে থাকে ছোট্ট করে লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মন্তব্য অবশ্যই জানিও। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে অনেক ভিডিও আছে যেগুলো তোমরা মিস করে যাবে। আর এই যে দেখো এখানে আমি হাতার যে নিচের দিকে ডবল ফোল্ড করে সেলাই করে নিচ্ছি, একদম হাতার নিচের পোর্শনটা। তো এইভাবে সেলাই করে নিলেই কিন্তু আমার হাতার কাজটা একেবারে কমপ্লিট। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও। এই হাতার ডিজাইনটা তোমাদের সাথে অনেক স্লোভাবে দেখানোর চেষ্টা করেছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এবং তোমরা চাইলে নিজেদের ক্ষেত্রেও সেটা মানে অ্যাপ্লাই করতে পারো। আসলে কি হাতার যখন ছোট পড়ে যায়, একটা মনের মতো হচ্ছে না, তখনই তোমরা এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করো, তাতে একটু স্টাইলিশ হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। আর এই যে আমার হাতার কাজ পুরোটা কমপ্লিট, এই যে ফাইনাল লুক তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। তো তার আগে দেখে নাও হাতার মাপটা আমি দেখিয়ে নিয়েছি তোমাদেরকে, টোটাল রয়েছে 14.5 ইঞ্চের মতন। তো এবারে আমি উপরের যে অংশটা যেটা আমার সেলাই যাবে আর্মহোলের সাথে, সেই অংশটাতে দাগ দিয়ে দিচ্ছি। তো
চলো, আমার দুটো হাতাই একেবারে কমপ্লিট হয়ে গেছে। সেমভাবেই দুটো হাতা আমি রেডি করে নিয়েছি। আর এই হচ্ছে আমার দুটো হাতার ডিজাইন। তো এখানে তোমরা নেটটা আমি যে অ্যাপ্লাই করেছি, এখানে তোমরা সিম্পল নেট ইউজ করতে পারো বা ডিজাইন নেট থাকলে সেটা ইউজ করতে পারো, কিন্তু জামার সাথে যাতে কম্বিনেশানটা ঠিকঠাক আসে সেহেতু সেরকমভাবে কাজ করতে হবে। না হলে জামার সাথে এই যে আমার এই জামার সাথে ব্ল্যাক কালারটা যাচ্ছিল, কম্বিনেশানটা ঠিক আছে সেজন্য আমি এই ব্ল্যাক কালারটা ইউজ করছি। তোমরা যেরকম কালার থাকবে সেই কালার কম্বিনেশন অনুযায়ী কিন্তু তোমরা কাজটা করো, না হলে একটু বেমানান দেখাবে, খুব একটা দেখতেও ভালো লাগবে না। তো যাই হোক, এই হচ্ছে আমার দুটো হাতার ডিজাইন। এবার তোমরা আমার দুটো হাতার ফাইনাল লুকটা দেখে নাও। তো এই হচ্ছে আমার দুটো হাতার ফাইনাল লুক। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। এরপরে কি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট সেকশানে জানিও। আর এই হচ্ছে আমার কুর্তির ফাইনাল লুক। তো যারা কুর্তির ভিডিও দেখেছো তারা অবশ্যই দেখে নিয়েছো, আর যারা এই ভিডিওতে দেখছো তাদেরকেও আমি একবার শেয়ার করে দিলাম। তো চলো, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। রাধে রাধে।